জেলার নবনির্বাচিত সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী পরেশ চন্দ্র কর্মকার মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাজুস রামগতি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন রামগতি উপজেলা বাজুস সহসভাপতি শ্যামল মালাকার। গৌতম মজুমদার মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শিবুল দাস। পাল মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাজুস রামগতি উপজেলা কমিটির সদস্য নির্মল কুমার। নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসান সরকারকে বরণ করে নিচ্ছেন হাসান কর্মকারকে বরণ। কাটুরিবাড়ি কমিটির নবনির্বাচিত সদস্য সবুজ বিশ্বাসকে বরণ করে নিচ্ছেন মাহি কমিটির সদস্য। নবনির্বাচিত সদস্য বাজুস লক্ষ্মীপুর জেলা। সেটা আমরা আসলে জানি না, পরে হয়তো আমরা বুঝতে পারবো কতটা সুন্দর করছি। তো নেতৃবৃন্দর কাছে আমাদের একটাই আবেদন, আমরা রামগতি উপজেলায় আমরা কিন্তু সবাই কিন্তু খুব ছোট্ট একজন ব্যবসায়ী, সবাই ছোট ব্যবসায়ী। আমাদের প্রতি সদাই দৃষ্টি রাখতে হবে। লক্ষ্মীপুর জেলার বোধহয় 4টা উপজেলার সদর। তো এই 5টার মধ্যে আমরা হইলাম সবচেয়ে খারাপ পজিশনে আছি ব্যবসার দিক থেকে। তো সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে, সেই দিকটা আমাদের খুবই খেয়াল রাখতে হবে। আর বাজুসের যে দিকগুলো আমি বললাম যে আপনাদের সহযোগিতা আমি জানি না, কিন্তু আমি আশা করব যে বর্তমান যে নবনির্বাচিত যে কমিটি গঠন হয়েছে, নবনির্বাচিত কমিটির থেকে আমাদের অনেক কিছু চাওয়ার আছে, অনেক কিছু পাওয়ার আছে। আমরা চাইবো আপনারা আমাকে দিতেই হবে। আমরা এটা অন্তত আশা করি, খুবই আশা করি। আর এই প্রতিশ্রুতি রামগতি জুয়েলার্স অ্যাসোসিয়েশন আপনাদেরকে দিচ্ছে যে আমরা সবসময় আপনাদের পাশে আছি, থাকব। যে ধরনের প্রোগ্রাম হয় আমরা আপনাদের সাথেই আছি। তবে আমাদের যে দাবি, এই দাবিগুলোর দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের নেতৃবৃন্দদের আরও কিছু কথা আছে, সেটা পরপর আপনাদেরকে বলবে। এ পর্যন্ত আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে নমস্কার। সভাপতি এবং সেক্রেটারির দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা লক্ষ্মীপুর কেন্দ্রীয় কমিটির সামনে একটা প্রস্তাব রেখেছিলাম ওই দিন বক্তব্যতে, কিন্তু ওইটা এখনও কার্যক্রম পাই নাই এবং এটার কোনো কিছুই দেখি নাই। সেটা হলো বাজুস এক ছাতার নিচে আসবে, এরা সবাই অঙ্গীকার নিয়ে আমরা এগোচ্ছি। কিন্তু আমরা এক ছাতার নিচে এখনও সবাইকে কেন, এই দূরত্বটা কেন, এই দূরত্বটা কীভাবে বন্ধ করা যায়, সেটা আমাদেরকে দিক নির্দেশনা লক্ষ্মীপুর জেলা কমিটি থেকে দেওয়া হবে, সেটা মেনেই আমরা চলব। কিন্তু আমাদের এখানে তো এখনও পূর্ণ কোনো কমিটিই নেই বাজুসের। তো আমরা সেই কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলবো সেটা আমাদেরকে দ্রুত উপহার দেওয়ার জন্য। আর আরেকটা ব্যাপার হলো আমরা বাজুসের যে সমস্যাটা বলছি, আমাদের কিছু ব্যবসায়িক বাজুস মানে না, কিংবা আমাদের একটা সমিতি ছোটোখাটো একটা আমরা রামগতি উপজেলায় একটা সমিতি সংগঠন তৈরি করছি। ওখানে তারা প্রথমে ইনভলভ ছিল, পরে মাঝপথে তারা ওখান থেকে বের হয়ে গেছে। সেটা আমি আমার সভাপতি এবং সেক্রেটারি ওদিন উপস্থিত ছিলেন না, উনি ইন্ডিয়া ছিলেন। আমি কেন্দ্রীয় কমিটির সামনে বলছিলাম, ওনারা বলছে যে 1 সপ্তাহের ভিতরে ওইটা পদক্ষেপ নেবেন, কিন্তু ওইটা আপনারা পাই নাই। এবং সেক্রেটারি পদক্ষেপ নিয়েছে কি না সেটা আমরা এখনও জানি না। তো সেটা আমাদেরকে ওনারা বলবেন, এবং প্রত্যেকটা আমাদের ভুল ত্রুটি হলে আমরা তাৎক্ষণিক ওনাদেরকে বলি, কিন্তু আমরা সেটা পর্যায়ক্রমে দেরিতে হয় কেন তো আমরা আশা করি না। কারণ আমরা আমরা যারা ব্যবসায়িক আছি সবচেয়ে আমরা করুণ অবস্থায় ব্যবসা করি। আমাদের এখান থেকে মাইজদি লক্ষ্মীপুর সবচেয়ে কাছে, বড় বড় যতগুলো পার্টি আছে সবাই ওই দিকে চলে যায়। তো আমাদের দিকে বাজুসের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা দেওয়ার মতন কোনো
প্রসেস আছে কি না, কিংবা আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দিতে পারবে কি না, সেটা আমাদের সভাপতি এবং সেক্রেটারি আমাদেরকে একটু বলে যাইলে আমরা খুব খুশি হব। আর পরিশেষে একটা কথাই বলবো যে আপনারা আমাদেরকে ভ্যাট, তারপরে আপনার আয়কর বিভাগ, অ্যাসিড লাইসেন্সের ব্যাপারে ধরে না, এখানে আমাদের অনেক ক্ষুদ্র ব্যবসায়িক আছে আমাদের রামগতি উপজেলায়, সবাই এসব লাইসেন্স করার মতো ক্ষমতা নাই এবং সবাইরে এসব লাইসেন্স করার মতন কাগজপত্র সংগ্রহ করা কোনো সম্ভব না। তো এগুলো কি আপনারা কি দেখবেন কি না বাজুসের মাধ্যমে, তাদেরকে কিভাবে রক্ষা করা যায়, যে একটা উপজেলায় তো সবাই কাগজপত্র করা সম্ভব না। আর বিশেষ করে বাজুসের আমাদের কেন্দ্রীয় কমিটি তাদের ফর্ম পুরাতে হলে যে কাগজপত্র প্রয়োজন, সেগুলো আমাদের লক্ষ্মীপুর জেলায় যারা ব্যবসায়িক আছেন তারাও সবগুলো সংগ্রহ করতে পারবে কি না আমার মনে হয় না।